বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা চলে এসেছি আমাদের সোনালী সুপার হাইব্রিড বারন্ত মুরগি, মাংসের মুরগির অপর আরেকটি শেডে। গত ভিডিওতে আপনাদেরকে যে মুরগিগুলো দেখিয়েছিলাম ওইগুলার বয়স ছিল 50 দিন। তো ওই দিনই আপনাদেরকে বলছিলাম যে ওইটার থেকে যে আরও 10 দিনের ছোট যে মুরগিগুলা সেটা নিয়ে আর একটা ভিডিও করব। তো সেটা আজকে আসছি। তবে ভিডিও করতে এসে মুরগির মারাত্মক একটি সমস্যার সম্মুখীন হলাম। পোলট্রিতে সোনালী দেশি এবং সোনালী মুরগিতে এই সমস্যাটা খুব বেশি হয়ে থাকে। তো যদি এই সমস্যার সমাধান আপনারা না জানেন তো মারাত্মক ক্ষতি হয়, অনেক মুরগি নষ্ট হয়ে যায়। তো আপনাদের ভালো মুরগিগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকে ভিডিওতে ওই সমস্যা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো আমাদের সোনালী স্পেশাল হাইব্রিড মুরগিগুলো যদি আপনারা দেখেন, এগুলা বয়স 40 দিন। আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ আসছে। 40 দিনে 650-700 গ্রাম ওজন চলে আসছে। তো আশা করা যায় এই মুরগিগুলো 50 দিন থেকে 55 দিনের মধ্যে কেজি চলে আসবে। তো আজকে ভিডিওর যে করতে এসে যে সমস্যার সম্মুখীন হলাম সেটা সম্পর্কে আপনাদের সাথে যদি কথা বলি। তো দেখুন দর্শক, আচ্ছা আপনাদেরকে যদি কাছে থেকে দেখাই যে সমস্যাটা, এই যে সোনালী মুরগি, এই যে দেখেন মুরগিটা, এই যে সাদা একটা মুরগি, এই দেখেন সবগুলা মুরগি এই মুরগিকে ঠুকরাচ্ছে, লেজে ঠুকরাচ্ছে। দেখুন ব্লাড বের করে ফেলছে। তো এটা আস্তে আস্তে ঠুকরাতে কি অবস্থা হয় সেটা আপনাদেরকে দেখাই। এই দেখুন এই সাইডে, এই দেখুন একটা মুরগি ঠুকরাতে লেজ ছিঁড়ে রক্ত বের করতে করতে অলরেডি মরে গেছে মুরগিটা। এরকম আজকে আরও 4 থেকে 5টা মুরগি এরকম অবস্থা হয়েছে। ওই দেখুন ওই মুরগিটাকে এখনও ঠুকরাচ্ছে। তো এটার প্রতিকারটা কি, এটা সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব। তো যে মুরগিটা আসলে সমস্যা হয়ে গেছে সেটার বিষয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু যে এই যে ঠুকরির যে অবস্থাটা, এটা রোধ করার উপায় কি? এটা রোধ করার সবচাইতে ভালো উপায় হচ্ছে মুরগির বয়স যখন 25 দিন হয় তখন ঠুট ছেঁকা দেওয়া। তো ঠুট ছেঁকা দেওয়াটা এটা খুব একটা ঝামেলার বিষয়। তো দেখা যায় এই রোগটা সবসময় হয় না, কোনো শেডে হয়। তবে যদি হয়ে যায় তাহলে অনেক মুরগি ক্ষয়ক্ষতি হয়। তো আপনারা এই রোগ থেকে যদি বাঁচতে চান তাহলে কি করতে হবে, যখন এটা যদি হয়ে যায়, ঠুট ছেঁকা দিলেন না কিন্তু হয়ে গেল, তো আপনারা কি করবেন, পানিতে আপনারা লবণ ইউজ করবেন। আমাদের যে খাবার লবণ আছে বা গরুকে যে খাওয়ানোর লবণগুলো আছে, এগুলো লবণ পানিতে ইউজ করবেন। কি পরিমাণ ইউজ করবেন, আপনারা পরিমাণ মতো লবণটা পানিতে দিয়ে গুলিয়ে দেখবেন যে লবণটা, পানিটা একটু নোনতা ভাব হয়েছে কিনা। বা তো পরে আপনারা এই পানি পাত্রে দিয়ে দিবেন। 3 থেকে 4 ঘন্টা দিনে ইউজ করবেন। এভাবে 2-3 দিন ইউজ করলে আশা করি সমস্যা মোটামুটি কেটে যায়। আর বিষয় আপনাদের মুরগি যদি ঘন থাকে খুব, তাহলে ওই সমস্যাটা হয়। মুরগিটা পাতলা থাকতে হবে। তো আমাদের এই সাইডে অনেক জায়গা আছে, তবু মানে সমস্যাটা হয়ে গেছে। তো আমরা এখন যে মুরগিগুলোর সমস্যা হয়ে গেছে এগুলো আমরা কি ট্রিটমেন্ট করি, তো এটা আপনাদের সামনে তুলে ধরবো এখন কিভাবে কি করতেছি। তো এটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। তো ভিউয়ার্স, আমাদের যে সমস্যাটা ছিল এই সমস্যাটার সমাধানটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লেজ ছিঁড়ে কী অবস্থা করছে। তো এটার জন্য আমরা কি করব, আমরা এখানে হলুদ মিশিয়ে দেব যাতে এই জায়গাটা আর না ঠুকরায়। হলুদটা দিলে এই জায়গাটা ঠুকরাবে না। তো এই জায়গাটাতে আমরা হলুদ লাগিয়ে দেব। তো দর্শক, আমরা এখন এই মুরগিটাকে হলুদ লাগিয়ে দিচ্ছি। যদি আপনাদেরকে দেখাই,
দর্শক, এই মুরগিটার ক্ষত স্থানে আমরা এই যে দেখুন, আমরা যে হলুদ লাগিয়ে দিচ্ছি, যে ভালো করে এই জায়গাটা ভালো করে হলুদ লাগিয়ে দেবেন। আশা করি মুরগিটা আর টুকরাবে না এই মুরগিটাকে। তো আমরা এই যে ছেড়ে দিলাম। তো এভাবে আপনারা করতে পারেন, কিন্তু এটা হচ্ছে যে মুরগিটা আক্রান্ত হয়েছে, শুধু এই মুরগিটা ট্রিটমেন্ট হয়েছে, আরও সমস্যা হবে। তো এই জন্য আপনারা হচ্ছে লবণের পানি দিবেন, আর যদি পারেন হচ্ছে 25 দিন বয়সে একটা ঠুট ছেঁকা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। দেশি মুরগি এবং সোনালী সুপার হাইব্রিড বা সোনালী জাতের যে কোনো মুরগির ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। তো এই সমস্যাটা আমি আজকে ফেস করছি। আমার আছে 5টা মুরগি অলরেডি মারা গেছে এই সমস্যার কারণে। তো আসছিলাম ভিডিও করতে, মুরগির ওজন কী পরিমাণ হয়েছে সেটা নিয়ে কথা বলতে, আইসা দেখি যে এই সমস্যা। তো দর্শক, আপনাদের যাদের A+ কোয়ালিটির দেশি সোনালী সুপার হাইব্রিড টাইগার ও ফার্মি মুরগির A+ এর বাচ্চা দরকার, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমাদের মুরগির কোয়ালিটি অত্যন্ত ভালো, কালার কম্বিনেশনটা দেখেন, চমৎকার কালার কম্বিনেশন। তো আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর এবং ময়মনসিংহের বিভাগের ভিতরে যতটা জেলা আছে সবগুলোতে হোম ডেলিভারি হয়। এছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হয়ে থাকে। তো আপনারা যারা আমাদের সাথে বাচ্চা ব্যবসা করতে চান বা বাচ্চা নিতে চান, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।